আজ নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদে নতুনভাবে নতুন একটা রেসিপি নিয়ে, দুধ ভাজা রেসিপি। এটা কে কে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটি একবার দেখে নিন। এখানে আমি হাফ লিটার দুধকে একটু জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম 5 চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত দুধ, চিনি আর কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। এবার এই ডেকচিটা ধরেই আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি, নেড়ে নিতে হবে। এই দেখুন দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই দেখুন এরকম স্মুথ একটা ব্যাটারের মতো ঘনত্ব চলে এসেছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে কড়াইতে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। তো বাটার পেপার দিয়ে এখানে আমি সমস্ত মিশ্রণটাই ঢেলে দিলাম। এবার কিন্তু এটা ফ্রিজে রেখে দিতে হবে। তো একটু ঝাঁকিয়ে নিয়ে আমি সেট করে নিলাম। এখানে আমি ডিপ ফ্রিজের মধ্যে ঠিক 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট পর আমি আবার বের করে নিলাম। এই দেখুন এবার আমি এটাকে উল্টে দিয়ে বের করে নিচ্ছি। এবার এখানে এই যে আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি সরিয়ে দিলাম। দেখুন ঠিক 10 মিনিটের মধ্যেই কত সুন্দর দুধ ঘনত্ব রেডি হয়ে গেল। এবার এখানে কিন্তু একটা ছুরির সাহায্যে আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আমি ঠিক এরকমভাবে একবার কেটে নিয়ে এবার লম্বা শেপে মাঝ বরাবর আবারও একটা কেটে নিয়ে এই দেখুন ঠিক এইরকম শেপে আমি তৈরি করে নিলাম। আর এখানে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব। তো এখানে আমি অল্প জল দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার আমি রেডি করে নিলাম। এবার এক পিস এখানে দিয়ে দেখুন এরকমভাবে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এখানে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এই দেখুন গরম গরম প্লেটের মধ্যেও পরিবেশন করে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে পনির ফ্রাই, আসলে তা নয়, দুধ ভাজা। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। এটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে। এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা সফট, দারুণ হয়েছে খেতে, সত্যি অপূর্ব হয়েছে।